সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। সো আমাদের এই চ্যানেলে আরআরসি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার পেপারের যে সিরিজ চলছিল, আজকে তার থার্ড ভিডিও। এর আগে 17ই আগস্টের আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের সলিউশন তোমাদেরকে করিয়েছি, যে ভিডিওর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 17ই আগস্টের থার্ড শিফটের 25টা কোশ্চেন দেখব। আর এই যে পুরো যে ভিডিও, এই ভিডিওর যে পিডিএফ তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে 2 এর পাওয়ার এক্স ইন্টু 4 এর পাওয়ার 12 এবং 8 এর পাওয়ার 3 সমান সমান 16 এর পাওয়ার যদি 11 হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। ওকে, 2 এর পাওয়ার কত বলা আছে এক্স, ইন্টু 4 এর পাওয়ার আছে 12 ইন্টু 8 এর কত আছে কিউব সমান সমান 16 এর পাওয়ার কত দেওয়া আছে 11। ঠিক আছে, আচ্ছা 2 এর পাওয়ার আমরা এক্স মতো রেখেই দিই, ইন্টু দেখো 4কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি, তারপর কত দেওয়া আছে 12 ইন্টু একটা ব্র্যাকেটে রাখি, আর 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, তারপর কত দেওয়া আছে 3 সমান সমান 16কে কি লেখা যায় 2 এর পাওয়ার 4, তারপর কত দেওয়া আছে 11। এবার দেখো 2 এর পাওয়ার এক্স থেকে যাক, ইন্টু 2 এর পাওয়ার, আর এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, ঠিক আছে, 12 দুগুণে কত হয়ে গেল 24, ইন্টু আর এদিকে 2 এর পাওয়ার 3 3কে 9 সমান সমান 2 এর পাওয়ার 4 11 44। আচ্ছা বেস যখন আমাদের সেম হয় তখন পাওয়ারে সব যোগ হয়ে যায়, তাহলে 2 এর পাওয়ার কত হয়ে গেল 24 আর 9, 9 আর 4 হচ্ছে 13, 33 প্লাস এক্স, 33 প্লাস এক্স সমান সমান 2 এর পাওয়ার কত আছে এখানে 44। দেখো দুপাশে দেখো বেস সেম, তাহলে আমরা বলতে পারি যে 33 প্লাস এক্স এর মান কত 44। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে আমাদের 33, এপাশে গেলে বিয়োগ হবে 11, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে আমাদের 11। নেক্সট কোশ্চেন দেখো, একটা ট্রিগনোমেট্রির কোশ্চেন। আচ্ছা ত্রিকোণমিতির যে ভিডিও বেসিক থেকে একদম অ্যাডভান্স তোমাদের কাল থেকে অর্থাৎ রবিবার থেকে তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বলেছে থিটা যদি একটা সূক্ষ্মকোণ হয় তাহলে এ নির্ণয় করো, মানে এর মান নির্ণয় করতে বলেছে। এই যে এ এর মান নির্ণয় করতে বলেছে, কি দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সরি কোসেক থিটা মাইনাস কট তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস বাই এ। আচ্ছা ভালো কথা। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি, কোসেককে আমরা লিখতে পারি 1 বাই সাইন লিখতে পারি, মাইনাস কটকে আমরা লিখতে পারি কস বাই সাইন। আচ্ছা এগুলো সব থিটা হবে, ঠিক আছে। পাশে এটার কি দেওয়া আছে, এটার হোল স্কোয়ার দেওয়া আছে, সমান সমান লেখা আছে 1 মাইনাস কস থিটা বাই এ, এটুকু লেখা আছে। বা আচ্ছা দেখো এটাকে তো আমরা লসাগুনে লিখতে পারি এরকম, যে সাইন আর এদিকে কী হবে 1 মাইনাস কস। যারা লসাগু নিতে পারো লসাগু করে দেখো, লসাগুর মাইনাস করে দেখো এটাই আসে, এর পাওয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই এ। ওকে, আচ্ছা দেখো পুরোটার মাইনাস মাথায় যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু আমরা এরকম ভেঙেও তো লিখতে পারি যে 1 মাইনাস কস তার হোল স্কোয়ার বাই নিচে সাইনের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই এ সমান সমান। দেখো আচ্ছা সমান সমান এগুলো সব বা হয়, যেহেতু মাঝখানে সমান আছে সেহেতু অরও লিখতে পারো বা লিখতে পারো। আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস তার হোল স্কোয়ার। আচ্ছা যেমন এরকম লেখা থাকে না, যদি 4 গুণ 4 থাকে এটাকে তো আমরা 4-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, 8 গুণ 8 থাকে 8-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, এ মাইনাস বি থাকে, এ মাইনাস বি না এ ইন্টু এ থাকে সমান সমান কী লিখতে পারি আমরা এর মাথায় স্কোয়ার। মানে পুরোটার মাথায় যেহেতু হোল স্কোয়ার তার মানে কি সংখ্যাটা দুবার গুণ আছে, তাহলে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি যে 1 মাইনাস কস ইন্টু 1 মাইনাস কস, ভেঙে ভেঙে লিখতে পারি। আর সাইন স্কোয়ারকে লিখতে পারি আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ একটা থিওরেম আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার কী আসে, সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস দেখো কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে এটার মান কী হয়ে গেল আমাদের, এটার মতো এটা থেকে গেল যে 1 মাইনাস কস থিটা বাই এ, এটুকু বোঝা গেল। এবার দেখো উপরেরটাকে উপরটার মতোই রেখে দাও, 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। নিচে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা এটাকে তো আমরা এরকম লিখতে পারি যে 1-এর স্কোয়ার মাইনাস
কসের স্কোয়ার থিটা। একের মাথায় কিছু নেই মানে কি আমরা স্কোয়ার লিখতেই পারি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মতো চলে আসলো না? তাহলে এটাকে লেখা যায় এ মাইনাস বি একবার আর এ প্লাস বি একবার, সেরকম লিখে দাও এখানে। যে আচ্ছা এটা নিচেই লিখে দিই। আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে 1 প্লাস কস থিটা একবার আর 1 মাইনাস কস থিটা একবার, আর এদিকে কী থেকে গেল আমার 1 মাইনাস কস থিটা বাই এ। এখান থেকে দেখো 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কাটলাম, 1 মাইনাস কস থিটা এই 1 মাইনাস কস থিটা কেটে দিলাম, তাহলে এর মান একা কী পড়ে আছে আমার 1 প্লাস কস থিটা, তাহলে এর সমান কী হবে আমার 1 প্লাস কস থিটা। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো ট্রিগনোমেট্রি খুব বেশি কঠিন না, যেহেতু আমাদের বেসিক থেকে করা হয় না সেজন্যই আমাদের কাছে কঠিন লাগে। তো কাল থেকে আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শুরু করছি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে অরুণার একটা ছোট বোন আছে যার বয়স অরুণার চেয়ে 8 বছর কম। আচ্ছা অরুণার একটা বোন আছে আর এটা হচ্ছে অরুণা। অরুণার বোনের বয়স হচ্ছে 18 বছর, অরুণার বোনের বয়স 18 বছর, তাহলে অরুণার বয়স কত? কি বলেছে যে অরুণার চেয়ে 8 বছর কম, অরুণার বোনের বয়স অরুণার চেয়ে 8 বছর কম, তাহলে অরুণার বয়স কী হবে 8 বছর বেশি হবে। বোনের বয়স যদি 18 হয় তার সাথে কী হবে প্লাস 8 করলে কত হয়ে যাবে 26 বছর। এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দুটি সংখ্যার এইচসিএফ মানে গসাগু হচ্ছে 7 এবং তাদের এলসিএম বলা আছে 434, তাহলে একটি সংখ্যা 14 হলে অপরটি কত? লসাগু গসাগু একটা ফর্মুলা টাইপের তোমাদের কাজ করে যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, লসাগু কত দেওয়া আছে আমাদের 434 ইন্টু গসাগু কত দেওয়া আছে আমাদের 7 সমান সমান সংখ্যা দুটির গুণফল কত 14, আরেকটা কি আমরা জানি না, এটাকে বের করতে হবে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান এপাশে থাকলে 14টা কী হবে এপাশে গুণ আকারে আছে, এপাশে আসলে কী হবে ভাগ আকারে হয়ে যাবে। 434 ইন্টু 7 বাই 14, 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 217 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, খুবই সোজা, যে দ্বিঘাত সমীকরণ 4x² প্লাস 7x মাইনাস 21 সমান সমান 0 এর মূলের যোগফল কত? দ্বিঘাত সমীকরণের মূল থাকে কটা? দুটো, বা রুটস যাকে বলা হয়, যা বীজও যাকে বলা হয়, এদেরকে আমরা আলফা এবং বিটা দিয়ে ডিনোট করি। গত ভিডিওতেই তোমাদের আমি এর মূলের যোগফল এবং গুণফল বলেছিলাম যে কি হয়। তাহলে আলফা প্লাস বিটা এই দুটো কি মূল, তো তাহলে মূলের যোগফল কি হয়ে যায় মাইনাস বি বাই এ, আর মূলের গুণফল কি হয়ে যায় আলফা ইন্টু বিটা, মূলের গুণফল কি হয়ে যায় সি বাই এ। এবার এখান থেকে মান বসিয়ে দাও, তাহলে যোগফল কি হয়ে যাবে মাইনাসের মতো মাইনাস থেকে যাবে, এই মাইনাস বি এর মান কত? এখানে কি বলেছিলাম বি কোনটা হয় এক্স এর সাথে যে প্লাস বা মাইনাস যাই থাকুক চিহ্ন সহকারে যে শকটা থাকে সেটাকেই বি বলা হয়, আর এ কোনটা হয়ে যায় যেটা এক্স স্কোয়ারের সঙ্গে থাকে, এটা হচ্ছে এ। তাহলে মাইনাসের মতো মাইনাস থেকে গেল, এটা কিন্তু সূত্রের মাইনাস, বি এর মান কত +7 বাই এ কত হয়ে যাবে, এ হয়ে যাবে আমাদের 4, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস 7/4 হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে 5 + x 2x + 7 6x + 9 এবং y সমানুপাতিক হলে x = 2। আচ্ছা x এর মান 2 বলে দিয়েছে, তাহলে x এর মান সব জায়গায় 2 তুমি করে দাও। 5 আর 2 কত হয়ে যাবে 7, 2 দুগুণে 4, 7 আর 4 11, 6 দুগুণে 12, 9 আর 12 21 এবং y এর সমানুপাতিক হলে y এর মান নির্ণয় করতে বলেছে। এটা কীভাবে করে 7/11 ইন্টু 21/y। আচ্ছা এখানে কি কোথাও ভুল করলাম? 5 আর 2 7, 2 দুগুণে 4, 7 আর 4 11, 6 দুগুণে 12, 12 আর 9 21, হয় না, ভুল তো কোথাও করিনি। আচ্ছা তাহলে y এর মান কি হয়ে যাবে, y সমান হয়ে যাবে 21 ইন্টু 11, দেখো কোনাকুনি গুণ করলে কি হয় 21 ইন্টু 11, আর এই 7টা নিচে চলে আসবে 3, y সমান কি হয়ে যাবে 3 11 33। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে 6 বছর আগে একজন বাবার বয়স তার মেয়ের বয়সের 6 গুণ ছিল, এটা হচ্ছে বর্তমান বয়স, ঠিক আছে, এটা বর্তমান বয়স। এখান থেকে 6 বছর আগে -6
এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মেয়ে। বাবার বয়স তার মেয়ের বয়সের 6 গুণ ছিল, তাহলে বাবার বয়স 6 হলে মেয়ের বয়স কত হয়ে যাবে? মেয়ের বয়স হয়ে যাবে 1। এখন থেকে 3 বছর পর, এটা বর্তমান, এখান থেকে 3 বছর পর +3, বাবার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে, 3:1। আমি তোমাদের যতগুলো অঙ্ক করেছি বয়সের ক্ষেত্রে প্রতিবার বলেছি যে বয়সের যে ডিফারেন্স সেটা কখনো কম হয় না। এখানে ডিফারেন্স কত আছে আমার? 5। এখানে ডিফারেন্স কত? 2। তাহলে ডিফারেন্স সমান করতে গেলে কী হবে? এই যে 2 এর ডিফারেন্স, একে গুণ করে দেবে উপরেরটার সঙ্গে, আর উপরের যেটা ডিফারেন্স হয় সেটাকে গুণ করবে নিচের সঙ্গে। তাহলে এর সাথে কী হয়ে যাবে? গুণ 2, গুণ 2 কত হয়ে যাবে? 6 গুণে 12, আর 2 কে 2, আর এদিকে 5 গুণ করলে গুণ 5, গুণ 5 15:5 আমার চেয়েছি কি মেয়ের বর্তমান বয়স কত। আচ্ছা দেখো, তাহলে নতুন অনুপাত কত হলো? 12:2, আর এদিকে 15:5। এই যে বয়সের যে গ্যাপটা 2 এর থেকে 5 হয়ে কত বেড়েছে? 3। 2 এর থেকে যে 5 হল কত বেড়েছে? আমার 3 বেড়েছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো বছরের গ্যাপ কত? আগে ছিল 6 বছর, 6 বছর তার সাথে আরও 3 বছর, টোটাল বয়সের যে বছরের যে গ্যাপ সেটা কত? 9 এর। তাহলে 3 মানে আমি বলতে পারি কত? 9। 1 মানে কত? 3 বছর। তাহলে মেয়ের যে বয়সের অনুপাত সেটা কত? 2। তাহলে 2 মানে কত হয়ে যাবে? 6 বছর। বলেছে মেয়ের বর্তমান বয়স কত। 2 মানে 6 বছর, এটা কখন ছিল আমার? 6 বছর আগে, 6 বছর আগেই তো ছিল। তাহলে বর্তমান বয়স কত হয়ে যাবে? আরও 6 যোগ হবে, 6 আর 6 12 বছর। নেক্সট কোশ্চেন দেখো, এক্স এবং ওয়াই যথাক্রমে 8 দিন এবং 12 দিন একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি তারা একদিন অন্তর একদিন কাজ করে আর এক্স প্রথমে কাজ শুরু করে, তাহলে একই কাজ সম্পন্ন করতে তাদের দুজনের কত সময় লাগবে? মোটামুটি একটা ভালো কোশ্চেন, তোমরা একটুখানি চেষ্টা করে দেখো। দুজন আছে এক্স এবং ওয়াই, এরা হচ্ছে ডে 8 দিন এবং 12 দিনে এক একটা কাজ সম্পন্ন করতে পারে। তাহলে টোটাল যে কাজের অনুপাত সেটা আমি কত নেব? এদের লসাগু নেব সবসময়, অর্থাৎ 24। তাহলে ক্যাপাসিটি করে কত হবে এদের? ক্যাপাসিটি 3 করে। 8 দিনে যদি 24 কাজ করতে পারে তাহলে একদিনে কতগুলো করবে? 3 ইউনিট কাজ করবে, আর এর ক্ষেত্রে কত হয়ে যাবে? 2 ইউনিট। তাহলে এক্স একদিনে 3টে ইউনিট কাজ করে আর ওয়াই একদিনে 2 ইউনিট কাজ করে। বলেছি তারা অল্টারনেট করে কাজ করবে, মানে প্রথম দিন এক্স করবে, দ্বিতীয় দিন ওয়াই করবে, তৃতীয় দিন এক্স করবে, চতুর্থ দিন ওয়াই করবে। প্রথমে কাজটিকে শুরু করলো, এক্স শুরু করলো, প্রথমে 3 ইউনিট কাজ হয়ে গেল, দ্বিতীয় দিনে ওয়াই শুরু করলো অর্থাৎ 2 ইউনিট। তাহলে দুদিনে এরা টোটাল কতটা কাজ করলো? 5 ইউনিট কাজ করলো। দুদিনে কত ইউনিটের কাজ করলো এরা? 5 ইউনিট, কিন্তু করতে হবে কত আমার? 24 ইউনিট। তাহলে দেখো 24-এর কাছাকাছি যাবে, 5-এর সাথে কত গুণ করলে 24 হয় আমার? সরি, 24-এর কাছাকাছি যাবে 4 গুণ করলে, অর্থাৎ তাদের 4 দিন কাজ করতে হবে। দুদিনে কাজ করে কত এরা? 5। দুদিনে কাজ করে দেখো, দুদিনে কাজ করলো 5 ইউনিট, আবার দুদিনে কাজ করলো 5 ইউনিট, আবার দুদিনে কাজ করলো 5 ইউনিট, আবার দুদিনে কাজ করলো 5 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট কাজ হলো এখানে? 20 ইউনিট হয়ে গেল। আর দিন কত লাগলো আমার? 8 দিন। 8 দিনে কতটা কাজ করলো? 20 ইউনিট। ঠিক আছে, ওয়াই কিন্তু শেষ করে দিয়েছে, বাকি আছে কত ইউনিট? বাকি আছে আমার আর 4 ইউনিট। এই যে 4 ইউনিট কাজ, এই কাজটা আবার কে করবে? প্রথমে তো আবার এক্স করবে, কারণ ওয়াই তো শেষ করেছে, আবার এক্স করবে। এক্স কত ইউনিট কাজ করলো একদিনে? 3 ইউনিট। ওকে, এখান থেকে 3 ইউনিট চলে গেল, বাকি থাকলো কত? আর 1 ইউনিট। এই 1 ইউনিট কাজ কে করবে? ওয়াই করবে। ওয়াইয়ের ক্যাপাসিটি কত? 2 করে। তাহলে কত দিন লাগবে ওর? 1/2 দিন। এটুকু বোঝা গেল যে আগে 8 দিন কাজ করেছিল, 8 দিনে 20 ইউনিট কাজ করেছে। 9 নম্বর দিনে এক্স কাজ করেছে, একদিন কাজ করেছে, 3 ইউনিট কাজ করেছে, তাহলে টোটাল 23 ইউনিট হলো। অর্থাৎ দিনের সংখ্যা আমার কত হয়ে গেলো? আগে ছিল 8 দিন, এখন একদিন 9 দিন, আর তার সাথে বাকি যে একটুখানি কাজ ছিল সেটা তোমার ওয়াই করে দিল হাফ ডেতে। তাহলে টোটাল আমার দিন সংখ্যা কত লাগলো? 9.1/2, অর্থাৎ 9.5 দিন। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে কি যে ভেঙ্কট একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনেছিল, তার মেরামতের জন্য সে আরও 10% খরচ করেছে। তিনি স্কুটিটি 2200 টাকা লাভে বিক্রি করেছিলেন। যদি তিনি 20% লাভ করেন তবে মেরামতের জন্য তিনি কত টাকা ব্যয় করেছিলেন? কোশ্চেনটা একবার ভালো করে তোমরা পড়ে নাও। দেখো, ভেঙ্কট একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনেছিল এই টাকা দিয়ে, মনে করো। এর সাথে সে তার পকেট থেকে আরও কিছু পয়সা খরচ করেছে, সেই পয়সাটা কত? এই টাকার 10%। টোটাল খরচ টরচ করার পরে সে দেখলো তার এত টাকা খরচ হয়ে গেছে। ঠিক আছে,
এটা হচ্ছে স্কুটি সে কিনেছে এই টাকা দিয়ে, তার সাথে সে পকেট থেকে কিছু টাকা খরচ করেছে। এই টোটাল স্কুটিটার উপরে তার টোটাল খরচ কত হয়ে গেল, এই টাকাটা। এটা তার কী হলো, অ্যাকচুয়ালি স্কুটির শেষ কস্ট প্রাইস, এত টাকা লেগেছে তার স্কুটিটা কিনতে বা ঠিক করতে টোটাল। এবার বলেছে সে 2200 টাকা লাভে বিক্রি করেছে। আচ্ছা, লাভ কখন করে মানুষ? সমস্ত কেনাকাটা টাটা যত কিছু হয়েছে তার উপরে তো মানুষ লাভ করবে। তাহলে সে এই টাকাটার উপরে লাভ করেছে কত, 2200 টাকা, যেটা 20%-এর সমান। তাহলে 20% মানে যদি আমার 2200 হয়, তাহলে আমার 100% কত হবে? আচ্ছা, শর্টকাটে করো, দেখো 20, আরে यार কি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, দেখো 20% মানে যদি 2200 হয়, তাহলে 100% মানে কি হবে, 20 কত গুণ, এটা 5 গুণ, তাহলে এবার সব 5 গুণ করে দাও, কত হয়ে যাবে আমাদের 11,000 টাকা। তাহলে আমার স্কুটির যে টোটাল কস্টিং সেটা কত হয়েছে আমার 11,000 টাকা। এটুকু বোঝা গেল যে স্কুটিটার পিছনে টোটাল খরচ হয়েছিল কত, তার 11,000 টাকা। এই টাকা তার খরচ হয়েছে, এবার এর উপরে সে 20% আরও লাভ করেছে, অর্থাৎ 2200 টাকা লাভ করেছে, ব্যাস এই ম্যাটারটা শেষ। তাহলে আমার স্কুটির টোটাল কস্টিং হয়েছে কত, 11,000 টাকা। এবার দেখো, এবার কি বলেছে যে মেরামতের জন্য কত টাকা খরচ হয়েছিল, সে মেরামতের জন্য কত টাকা খরচ করেছিল, 10% টাকা। 100% টাকাতে সে কিনেছিল, তার সাথে আরও 10% টাকা সে খরচ করেছে, তাহলে টোটাল কত হয়ে গেছে আমার 110%। এটার মান কত দেওয়া আছে আমাদের, 11,000 টাকা। তাহলে আমার চেয়েছে কত, যে মেরামতের জন্য কত খরচ করেছিল, কত করেছিল সে 10% খরচ করেছিল, তাহলে 10%-এর মান বের করতে হবে। 11,000 শূন্য কম হয়ে গেছে, ইন্টু 10/110, একটা কেটে নিলাম, 11 দিয়ে কাটলে কত যাবে, এটা হবে 100। তাহলে টোটাল হয়ে গেল কত আমার 1,000 টাকা। সঠিক উত্তর কত হয়ে যাবে, 1,000 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দ্য প্রেজেন্ট, শান্তি এবং কীর্তির বর্তমান বয়সের অনুপাত 7:3। শান্তি এবং কীর্তি বয়সের অনুপাত 7:3। 5 বছর পর শান্তির বয়স 40 হবে। 5 বছর পরে, এখান থেকে 5 বছর পরে প্লাস 5 বছর, শান্তির বয়স কত হয়ে যাবে, 40 বছর, ওয়াই মানে ইয়ার্স। 5 বছর পরে কীর্তির বয়স কত হবে, 5 বছর পরে যদি 40 হয়, তাহলে 5 বছর আগে অর্থাৎ বর্তমানে বয়স কত তার, 35 বছর। তাহলে 7-এর মান কত বলা আছে, 35, অর্থাৎ কত, 5 গুণ। তাহলে 5 বছর পরে কীর্তির বয়স জিজ্ঞাসা করেছে, তাহলে কীর্তির বর্তমান বয়স কত, 3 গুণ, 3-এর সাথে 5 গুণ করবে, 3-5 15 বছর, এটা গেল বর্তমান বয়স। চেয়েছে কি আমার 5 বছর পরে, তাহলে 5 বছর পরে আরও যোগ করে দাও, অর্থাৎ 20 বছর। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে একজন মানুষ 3 ঘন্টায় 80 কিলোমিটার ভ্রমণ করে। আচ্ছা, সে আরও 2 ঘন্টা পরে আরও 2 ঘন্টা ভ্রমণ করে। আচ্ছা, 3 ঘন্টা সে 80 কিলোমিটার গেছে এবং পরে সে আরও এক্সট্রা 2 ঘন্টা ভ্রমণ করেছে। যদি পুরো যাত্রায় তার গড় গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে শেষের 2 ঘন্টায় সে কত দূরত্ব ভ্রমণ করেছে। পুরো যাত্রা, তাহলে পুরো টোটাল টাইম তার কত লেগেছে, আগের 3 ঘন্টা আর পরের 2 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা। আর গড় যে গতি ছিল তার কত, 30 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমার, টোটাল দূরত্ব 5 গুণ 30, 5 ঘন্টা সে চলেছে, আর গতি ছিল কত তার, গড়ে 30 কিলোমিটার। তাহলে টোটাল সে 150 কিলোমিটার ভ্রমণ করেছে, ঠিক আছে। এবার বলেছে প্রথম 3 ঘন্টায় 80 কিলোমিটার গেছে, তাহলে শেষের 2 ঘন্টায় কত, প্রথম 3 কিলোমিটার, 3 ঘন্টায় সে 80 কিলোমিটার গেছে, তাহলে বাকি আছে কতটার, 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার সে কত, ক ঘন্টায় গেছে, 2 ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় তার গতিবেগ কত চেয়েছি কি, আচ্ছা শেষ 2 ঘন্টায় কতটা গেছে, 80 কিলোমিটার গেছিলো প্রথম 3 ঘন্টায়, তাহলে বাকি ছিল কতটা, 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার সে গেছে শেষ 2 ঘন্টায়। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এটা জ্যামিতি থেকে কোশ্চেন, খুব একটা কঠিন নয়, নর্মালি। আচ্ছা দেখো, জ্যামিতির থিওরেম তোমাদেরকে আমি বলে দেবো পরে, ভিডিও আসবে ডিটেলস, শুধুমাত্র এখন এটুকু জেনে রাখো, এই কোণটার মান এবং এই কোণটার মান সর্বদা সমান হয়, ঠিক আছে। এই কোণটার মান এবং এই কোণটার মান সর্বদা সমান হয়, এই কোণটার মান এবং এই কোণটার মান সর্বদা সমান হয়। এক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা, আবার এই কোণটা, এই কোণটা, যে লাল লাল দাগগুলো দেখছো সেগুলোর মান সবসময় সমান হবে। আবার অপর দিকে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণ, এই কোণ, আর এই কোণ, এই কোণ, এই কোণগুলো সবসময় সমান হয়। কেন সমান হয় সেটা তোমাদের পরে ডিটেলস ভিডিওতে জানিয়ে দেবো।
আবার এই যে কোণ আছে, ভিতরের কোণ আর এই কোণের মান, এই দুটো কোণের মান সর্বদা 180 ডিগ্রি হবে, ঠিক আছে? যোগ করলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি। এক্ষেত্রেও তাই, এই যে ভিতরের কোণ আর এই ভিতরের কোণ সর্বদা 180 ডিগ্রি হবে। এইদিকেও তাই, এই ভিতরের কোণ এবং এই ভিতরের কোণ সর্বদা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। ব্যাস এটুকু থেকেই আমরা অঙ্ক করতে পারবো। এবার দেখো, মুছে দিলাম এগুলো, ঠিক আছে? বলেছে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এটাও আমার 60 ডিগ্রি হয়ে যাবে। কি বলেছিলাম যে উল্টো দিকের কোণ সবসময় সমান হয়। এটা যদি 60 ডিগ্রি হয়, কি বলেছিলাম যে এই কোণটা আর এই কোণটা সর্বদা যোগ করলে কত হয় আমার? 180 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে আমার? 120 ডিগ্রি। এটা তো 60 ডিগ্রি চলে গেল, তাহলে ওয়াই কত পড়ে থাকলো আমার? 120 ডিগ্রি। ওকে, এবার এক্স এর মান বের করতে হবে। আচ্ছা দেখো, এই কোণটার এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 105 ডিগ্রি হয় তাহলে এক্স এর মান এটা কত হয়ে যাবে? 75 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত আমার? 75। বলেছি কি 2x প্লাস ওয়াই, 2 গুণ এক্স এর মান কত? 75 প্লাস ওয়াই কত? 120, অর্থাৎ 150 প্লাস 120, টোটাল আমার 100 100 270। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যারা এর আগের দুটো ভিডিও দেখেছিলে, ওই দুটো ভিডিওতেও কিন্তু প্রতি ভিডিওতে দুটো করে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে। এই ভিডিওতেও তোমাদের দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। সুতরাং তোমাদের গ্রুপ ডি এক্সামে যাওয়ার আগে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ খুব ভালো করে যাও। মিনিমাম দুটো না হলে কমপক্ষে একটা কোশ্চেন তোমরা পাবেই। আর এই একটা কোশ্চেন খুব বেশি কঠিন হয় না, একদম জলের মতো কোশ্চেন আসে। শুধুমাত্র এর যে ফর্মুলা বা থিওরেমগুলো আছে সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করে যাও, তাহলে খুব সহজেই তোমরা অ্যান্সার করে আসবে। আচ্ছা দেখো, এবার দেখো এটাই কি বলেছে। এটাই বলেছে যে যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে একটা, এটা মূলের যোগফল বলেছে 9, মূলের যোগফল দেওয়া আছে হচ্ছে 9, তাহলে বি এর মান নির্ণয় করতে বলেছে। এই যে বি এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণের দুটো মূল থাকে, আলফা এবং বিটা। মূলের যোগফলকে আমরা কিভাবে করি? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, এটাই হয়। আর এটার মানই কত দেওয়া আছে আমার? 9, অর্থাৎ মাইনাস বি বাই এ সমান সমান কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। এই বিটা কোনটা? এই বিটা হচ্ছে এই যে বি দেওয়া থাকে এখানে, এইটা। এখানে তো বি দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে বি দেওয়া থাকে না, এক্স এর সাথে কিছু একটা সহগ থাকে, পূর্ণ সংখ্যার একটা সহগ থাকে। তাহলে এই বি এর মানটাই বের করতে বলেছে। মাইনাসের মতো মাইনাস থাকলো, বি এর মান কত আমরা জানি না, বাই এর মান কত? এর মান কত? 5 দেওয়া আছে, প্লাস 5, তাহলে 5ই লিখি শুধু, সমান সমান 9। তাহলে মাইনাস বি সমান সমান কোনাকুনি গুণ হয়ে গেলে 45। তাহলে বি এর মান কত হয়ে যাবে? মাইনাসটা পাশে চলে গেলে -45। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, কি বলেছে নেক্সট কোশ্চেনে? যে একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রয় করেছে। আচ্ছা আচ্ছা, কোনো কিছুর যে সেলিং প্রাইস, সেলিং প্রাইস নয়, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত হয় আমাদের? 100 টাকা হয়। সব কিছুতে 100 টাকা হয়। এবার বলেছে লোকসানে বিক্রি করেছে কত? 14% লোকসানে। 14% লোকসান, অর্থাৎ এসপি। এটা হচ্ছে তোমাদের সিপি। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, এসপি হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। সেলিং প্রাইস কত? 14% লোকসানে মানে কি 14 টাকা কমে বিক্রয় করেছে, অর্থাৎ 86-তে বিক্রয় করেছে। এর ফলে কি হচ্ছে যে যদি বিক্রয় মূল্য 100 টাকা বাড়িয়ে দিত তাহলে তার 6% লাভ হতো। 100 টাকা যদি বাড়িয়ে দিত তাহলে তার 6% লাভ হতো, অর্থাৎ 100 জিনিস তখন সে কত বিক্রি করতো? 106 টাকায় বিক্রি করতো। এইখানে যে টাকার যে গ্যাপটা সেটা কত আমাদের? 4, 14 আর 6 কত? 20। কিন্তু বইতে কত বলেছে? টাকার গ্যাপটা কত বলেছে? কত বাড়াতে বলেছে? 100 টাকা বাড়াতে বলেছে। তাহলে 20-র মান কত বলতে পারি আমরা? 100 বলতে পারি। আমাদের চেয়েছে কি যে বইটির ক্রয় মূল্য কত ছিল? বইয়ের ক্রয় মূল্য কত ছিল? 100 ছিল। 20-র মান যদি 100 হয় তাহলে 100-র মান কত হবে? এটার কত গুণ? 5 গুণ। তাহলে এদিকেও 5 গুণ করে দাও, 500 টাকা। সঠিক অ্যান্সার কত হবে? 500। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কি বলেছে আমাদের? যে কি কঠিন একটা অঙ্ক। এটার মান যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নির্ণয় করো। এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। জাস্ট ভ্যালু পুট করে দাও। 3-এর স্কোয়ার কত? 9 যোগ 2-এর স্কোয়ার কত? 4। উপরে কত হবে আমাদের? 9-এর 4-এ 13। আচ্ছা দেখো 13 একটাই অপশানে আছে, সঠিক উত্তর হয়ে যাবে কত? 13/5। আর তো করতে চাইলে পুরোটাই করে নিতে পারো। 9 - 4 সমান কত হয়ে গেল? 13/5। দেখো অঙ্ক করতে করতে এক দুবার অপশানের দিকে তাকাবে, এখানে কমপক্ষে হলে তোমার 3 সেকেন্ড সময় কিন্তু বেঁচে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। বলেছে একজন ব্যক্তি 100 মিনিট ধরে হেঁটে
আচ্ছা 100 মিনিট ধরে 20 মিটার প্রতি মিনিট বেগে এবং 50 মিনিট ধরে 70 মিটার প্রতি মিনিট বেগে ভ্রমণ করেছেন। আচ্ছা পরের টুবার আসেনি, বলেছে তার গড় গতিবেগ কত, কি চেয়েছে তার গড় গতিবেগ কত। ঠিক আছে 100 মিনিট ধরে 200 মিটার প্রতি বেগে, 200 মিটার মিনিট প্রতি বেগে। আচ্ছা আচ্ছা গড় গতিবেগ মানে আমরা কি জানি, গড় গতিবেগ মানে কি আমাদের টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে টোটাল দূরত্ব কত হবে আমাদের, 100 মিনিট ধরে চলেছে, প্রতি মিনিটে গতি ছিল কত করে 20 মিটার করে, তাহলে 1 মিনিটে যদি সে 20 মিটার যায় তাহলে 100 মিনিটে কত যাবে সে 100 গুণ 20। একটু বড় করে করাচ্ছি ভেঙে ভেঙে, যাতে যাদের বুঝতে একটু অসুবিধা হয় তাদের যেন বুঝতে অসুবিধাটা না হয়, ঠিক আছে। প্লাস আর এদিকে 50 মিনিট ধরে হেঁটেছে, প্রতি মিনিট 70 মিটার বেগে, তাহলে 50 ইন্টু 70 এটা গেল। আর টোটাল সময় কত লেগেছে তার, এদিকে 100 মিনিট প্লাস এদিকে কত 50 মিনিট, যোগ করলে এটা হয়ে যাবে 2000 প্লাস 5 সাথে 35 3500, 2000 প্লাস 3500 বাই 250 হবে না, এটা তো জাস্ট 50, তো এটা হয়ে যাবে 150, 2 এর 3 5 5 0 0 150। আচ্ছা কাটাকাটি করে দেখো, একটা শূন্য কাটলে 5 দিয়ে কাটলে নিচে হয়ে যাবে 3, নিচে 3 দুটো আছে, আর উপরে হয়ে যাবে 110। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রামের বয়স 55 বছর এবং সোমের বয়স 25 বছর। কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল। আচ্ছা এটা রাম আর এটা হচ্ছে সোম। রামের বর্তমান বয়স কত 55 বছর আর সোমের বর্তমান বয়স 25 বছর, ঠিক আছে। বলেছে কত বছর আগে রামের বয়স সোমের 3 গুণ ছিল, তাহলে অনুপাত কত ছিল কত বছর আগে 3:1, মানে কিছু বছর আগে 3:1 ছিল। কি বলেছিলাম বয়সের গ্যাপ কোনোদিনও কমে না, তাহলে 25 আর 55 গ্যাপ কত 30 বছর, আর এখানে অনুপাতের গ্যাপ কত 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে আমরা বলতে পারি 2 ইউনিট মানে কত 30, তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে আমাদের 15 হয়ে যাবে, তাহলে 3 15 কত হয়ে যাবে 45 বছর, 45 বছর আর এদিকে 15কে 15 বছর। তাহলে কত বছর আগে দেখো, এখন বয়স কত 55 বছর, আর যখন ছিল 3:1 তখন বয়স কত ছিল 45 বছর, তাহলে কত বছর আগে হলো এটা 10 বছর আগে, হয়ে গেল 10 বছর আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। আচ্ছা একটা সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল জানতে চেয়েছে যার প্রতিটা বাহু 14 সেমি। সমবাহু ত্রিভুজের সবকটা বাহুর দৈর্ঘ্য একই হয় সবসময়, আর সবকটা কোণের দৈর্ঘ্য একই হয়, তাহলে ক্ষেত্রফলের একটা সূত্র আছে, ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার জাস্ট বাহুর মানটা বসিয়ে দাও, √3/4 ইন্টু বাহু কত আমাদের 14, তাহলে কত হবে 14 গুণ 14, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 7, আর এটা 2 দিয়ে কাটলে 7, অর্থাৎ 7 সাথে 49√3, এটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। সঠিক উত্তর কত হয়ে যাবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভ্যালু বের করতে বলেছে এটার। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, যদি মাথায় বার থাকে, যেটার মাথায় মানে যে সংখ্যাটা প্রথমে লেখা আছে সেটা আগে লিখে দাও, কত লেখা আছে 16, এখান থেকে মাইনাস করো যেটার মাথায় বার নেই 1, আর বাই লিখবে যে কটার মাথায় বার আছে সে কটা নয়, একটাই আছে তাহলে একটা নয়, আর যে কটার মাথায় বার নেই সে কটা 0, বোঝা গেল, হয়ে গেল। তারপরে প্লাস সেম করো, আবার সংখ্যাটা লিখে দাও 15, মাইনাস যে কটার মাথায় বার নেই সেটাকে বাদ দিয়ে দাও, বাই যে কটা বার আছে সে কটা নয়, যে কটা বার নেই সে কটা 0, মাইনাস 13 মাইনাস 1/90, 16 থেকে গেলে 15/90 প্লাস 14/90 প্লাস 12/90। দেখো 6 15 90 কাটাকাটি তো যাই, কিন্তু কাটাকাটি করবে না, কাটাকাটি করতে গেলেই সমস্যা। আর দেখুন এইগুলো লস আছে, এটা বিয়োগ হবে,
দেখো লসাগু করলে নিচে কত আসবে, 90 আসবে। 90 কোনটা আছে, এটাই আছে অ্যান্সার। সঠিক উত্তর কত আসবে আমাদের, 17/90। অথবা তোমরা যদি করে দেখতে চাও তবুও দেখতে পারো। দেখো সবগুলো তো সমান আছে আমাদের লসাগুতে, মানে নিচে তো সবগুলো সমান, হরের ক্ষেত্রে সব কিছুই সমান, তাহলে উপরেরগুলো করো। আচ্ছা 14 থেকে 12 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে আমাদের, 2 পড়ে থাকে, তাহলে 15 আর 2 কত হয়ে যাবে উপরে, 17 নিচে কত হবে, 90। বোঝা গেল, সঠিক উত্তর কত হয়ে যাবে, 17/90। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একজন ব্যক্তি, আচ্ছা এখানে একটুখানি গরমিল আছে, এটা হবে হচ্ছে 7.1/2%, 7.5% আর কি। বার্ষিক সরল সুদে 75,000 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করেছেন। 15 বছর পরে তিনি কত টাকা পাবেন, সুদ এবং আসল জুড়ে কিন্তু, ঠিক আছে। 15 বছর তিনি, সরি 6 বছর পরে তিনি কত টাকা পাবেন, সরল সুদের অঙ্ক। কত টাকা আমাদের, 75,000 টাকা। এসআই বের করার নিয়ম কি, আগের দুটো ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে ছিল, PRT/100, এটা হচ্ছে আমাদের সরল সুদ বেরোয়। 75,000 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, 7.5%, তাহলে এটাকে আমরা দেখো 7.1/2কে আমরা এইভাবেও লিখতে পারি, 7.5কে 7.5ও লিখতে পারি, বাই এই যে 100 আছে তার 100, এই যে পয়েন্ট তুলেন একটা 100 এখানে 10 আমরা এখানে দিয়ে দিলাম, ইন্টু টাইম কত আছে আমাদের, 6 বছর। আচ্ছা দেখো কত হয়, এবার কাটাকাটি করলে 1 2 3 1 2 3, আচ্ছা 75 আর 75 এখন কাটাকাটি করতে হবে, তার সাথে আবার 6 গুণ করতে হবে। আচ্ছা 75-এর স্কোয়ার বের করার নিয়ম কি, 5-এর স্কোয়ার 25 আর 7 হচ্ছে 49, আর 5 7 35 ইন্টু 2 70, 5 2 9 7 16, হাতে 1 4 5, একে আবার 6 গুণ করতে হবে, 5 6 30 0, হাতে 3 6 3 12 3 15, 7 33, তাহলে টোটাল আমাদের যে সরল সুদ সেটা কত হয়ে গেল, 33,750 টাকা। এর সাথে কি ছিল, কি বলেছিল যে আমাদের কত টাকা পাবে, মানে টোটাল অ্যামাউন্ট চেয়েছিল, অ্যামাউন্ট। তাহলে এই যে টাকাটা তার আসল ছিল সেটাও তো সে ফেরত পাবে, তাহলে ফেরতটাও যোগ করে দাও, 75,000 7 5 0 একটাই আছে অপশানে, করে দেখতে পারো, 5 3 8 7 3 10। নেক্সট কোশ্চেন দেখো, এটা একদম মুখে মুখে করা যায় অঙ্কটাতে, 2 এবং 4 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো। 2 অঙ্কের সংখ্যা কোনগুলো হয়, 11 12 15 87 98, 100 হবে না কারণ 103 অঙ্কের সংখ্যা, 2 হবে না কারণ 2 এক অঙ্কের সংখ্যা। বোঝা গেল, তাহলে এবার দেখো বলেছে 2 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। দেখো 2 এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো হয়, যেগুলো তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে সেগুলো অটোমেটিক্যালি 2 দিয়ে ভাগ চলে যায়, কারণ 4 কি, 4কেও তো 2 দিয়ে ভাগ করা যায়। সেক্ষেত্রে যে সংখ্যাটা তোমরা 4 দিয়ে ভাগ করবে সেই সংখ্যাটা অটোমেটিক্যালি 2 দিয়ে ভাগ চলে যায়। তাহলে আমরা কি বের করবো সবার আগে, যে 4 দ্বারা কতগুলো সংখ্যা ভাগ যায়, কোনো সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট মনে করো 100-র মধ্যে কতগুলো এমন সংখ্যা আছে যেটা 4 দিয়ে ভাগ যায়। 100কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, কত পড়ে থাকে, 25। টোটাল পুরোটাই কিন্তু কেটে গেছে, 25টা এমন সংখ্যা আছে যেটা 4 দিয়ে ভাগ যায়। এবার দেখো লাস্টের সংখ্যাটা কত ছিল আমাদের, 100, এটা তো 3 অঙ্কের সংখ্যা, এটা বাদ যাবে। শুরুর থেকে 4 এবং 8 এই দুটো সংখ্যা দেখো 1 অঙ্কের সংখ্যা, তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। তাহলে টোটাল সংখ্যা ছিল আমার 25টা, তার থেকে আমি 3টে সংখ্যা বাদ দিয়ে দিয়েছি, তাহলে পড়ে আছে কটা আমার আর 22টা সংখ্যা। তাহলে 22টা 2 অঙ্কের এমন সংখ্যা আছে যেটা 4 দিয়েও ভাগ যায় এবং 2 দিয়েও ভাগ চলে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটা কিউবয়েড যার ডাইমেনশন দেওয়া আছে 18.5, 12.5 এবং 10 সেমি। ঘনক্ষেত্রটি পুরোটা রং করতে, আচ্ছা কি চেয়েছে, এরিয়া চেয়েছে। ঘনক্ষেত্রে পুরোটা রং করতে, মানে পুরোটা রং করতে হবে, মানে পুরো মানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে এখানে, সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা কিউবয়েড সম্পর্কে আগে একটু দেখে নাও, এটা একটা কিউবয়েড, এর লেন্থ থাকে যেটাকে বলা হয় লম্বা বা দৈর্ঘ্য, এর ব্রেডথ থাকে যেটাকে বলা হয় প্রস্থ, আর উচ্চতা থাকে, ঠিক আছে। কিউবয়েড একটা 3D ছবি। আচ্ছা এর বের করতে গেলে এর যদি আমরা আয়তন বের করি বা ভলিউম সবসময়
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতায়। তাহলে ভূমি দেখো, ভূমিটা কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে কি পাবো? আমরা আয়তন পাবো, অর্থাৎ LBH। এবার হচ্ছে সমগ্রতল। আচ্ছা একটুখানি মনে রাখবে, এর তল হচ্ছে 6টা। তল কটা এর? 6টা, ঠিক আছে? অনেকটা কিউবের মতো। কিউবের যেহেতু 6টা তলে সমান, কিউবয়েডের কিন্তু 6টা তল সমান হয় না। আচ্ছা, এর যদি পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলি আমি। আচ্ছা, পার্শ্বতলের আগে না সমগ্রতলের ক্ষেত্রফলটাকে দেখে নাও। সমগ্রতলটা যদি বুঝতে পারো, পার্শ্বতল খুব তাড়াতাড়ি বুঝে যাবে। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? দেখো, সামনের যে দিকটা আছে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যায় আমাদের? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, সামনেরটাকে নিচের দিকে করো। নিচের যে তলটা আছে সেটাও একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ LB। কটা আছে এরকম? নিচের দিকে একটা তল আছে, উপরেও তো একটা তল আছে, তাহলে 2LB। আচ্ছা, প্লাস সামনের দিকে এটা একটা আয়তক্ষেত্র, আর সেম আয়তক্ষেত্র একটা পিছের দিকে আছে, তাহলে কি হয়ে যাবে? এটা 2LH প্লাস, আর এই সাইডটা দেখো, যে এই সাইডটা এরকম একটা তোমার এই সাইডেও আছে, তাহলে কি হয়ে যাবে? 2 ইন্টু BH। এখান থেকে যদি আমি 2 কমন নিই, LB প্লাস LH প্লাস BH, এটাকেই তোমাদের বইতে সমান করে লেখা থাকে LB প্লাস BH প্লাস LH। এইগুলোকে জাস্ট একটু আগে পরে করে লেখা থাকে। আচ্ছা, এবার বলি পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কিছুই না, জাস্ট নিচের দিকের তলটা এবং উপরের উপর দিকের যে তলটা আছে সে দুটো বাদ দিয়ে দেবে। তাহলে কি হবে আমাদের? 2 ইন্টু H L প্লাস B। ঠিক এইভাবেই তোমরা নিজেরা বের করে দেখো, ঠিক আছে? আর একটা জিনিস বাকি পড়ে থাকলো, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, যেটাকে ডায়াগোনাল বলা হয়, এটা কি হয়ে যাবে? রুটের মধ্যে L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার। H এর স্কোয়ার, বোঝা গেল? এবার দেখো কোশ্চেনে কি বলেছে। একটা কিউবয়েডের ডাইমেনশন দেওয়া আছে। এটা মনে করো এটা হচ্ছে তোমাদের লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আর এটা হচ্ছে তোমাদের উচ্চতা বা H, ঠিক আছে? আমাদের কি বের করতে হবে? যে ঘনক্ষেত্রটা পুরোটা রং করতে হবে, পুরো বাইরের সাইডটা রং করতে হবে, তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? টোটাল সারফেস এরিয়া। কি হয়ে যায়? 2 ইন্টু LB প্লাস BH প্লাস LB BH LH, ঠিক আছে? 2 কমন আছে এর মধ্যে। LB, L এর মান কত? 18.5। 18.5 ইন্টু B এর মান কত? 12.5 প্লাস B এর মান কত? 12.5 ইন্টু 10, H কত? 10 তো, আচ্ছা 10 প্লাস L এর মান কত? 18.5 ইন্টু H কত? 10। আচ্ছা, এটা করলে কত হবে আমাদের? 2 এর মতো 2 থাকলো। 18.5 আর 12.5 গুণ করবে তোমরা, গুণ করলে পাবে হচ্ছে 271.25, ঠিক আছে? সরি, 231.25 প্লাস, আচ্ছা 12.5কে গুণ করলে হবে হচ্ছে 125 প্লাস এটা হয়ে যাবে 185। 2 ইন্টু, আচ্ছা যোগ করলে 200 আর 100, 300, 485 থেকে 15,400, 510, 541.25, এগুলো যোগ করলে হয় 541.25। আর একে তোমাদের গুণ করতে হবে 2 দিয়ে, 25 দুগুণে 50, আর পরে থাকলো কত? এখানে 2 একে 2, 4 দোকানে হয়ে গেল 8, 5 দোকানে হয়ে গেল 10। সঠিক উত্তর কত হয়ে যাবে? 1 ঘর 2 ঘর আগে বিন্দু, এটা 1082.5 সেমি স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো। এটা একটা ত্রিভুজ, আচ্ছা এটাকে জ্যামিতির থেকে অঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে কোণের চিহ্ন, ঠিক আছে? এগুলো সব কোণের চিহ্ন। কি বলা আছে? যে এখানে দুটো ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, বলেছে কোণ ABC, কোণ ABC এই কোণটা, আর কোণ ABD, কোণ ABD এই কোণটা সমান। আচ্ছা হ্যাঁ, কোণ ABC এবং কোণ ABD সমান, আর BC সমান সমান BD, BC বাহুটা আর BD বাহুটা সমান।
আবার দেখো এই যে দুটো ত্রিভুজ আছে ABC এবং ABD, এর কিন্তু এই AB বাহুটা, এই যে AB বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই AB বাহুটা কিন্তু দুজনের ক্ষেত্রেই কমন। তার মানে কি AB বাহুটাও দুজনের ক্ষেত্রে সমান। তাহলে বলেছে এই যে ত্রিভুজ CAB সর্বসম ত্রিভুজ কত হবে। আচ্ছা, CAB এর সঙ্গে এর মধ্যে কোন ত্রিভুজটা সর্বসম হবে, মানে সর্বসমতা কিভাবে লিখতে হয় জানো তো, যে কোনো একদিক থেকে শুরু করতে হয়। এখানে কত দেওয়া আছে, ত্রিভুজ CAB। আচ্ছা, যেহেতু AB বাহুটা কমন, তাহলে এই AB বাহুটা না বাইরে রাখবে সবসময়। এর কি বাইরে আছে, তাহলে এপাশে AB বাহুটা বাইরে রেখে দাও। আর আরেকটা বাহু তো দরকার আমাদের না, কোনটা, সেটা D পড়ে আছে, তাহলে D লিখে দাও এখানে। তাহলে CAB সর্বসম DAB। দেখো CA বাহু আর এর DA বাহু সমান, CA বাহু আর DA বাহু সমান হবে এর AB বাহু আর AB বাহু সমান। দেখো AB বাহু সমান, আবার DB বাহু, আবার এর ক্ষেত্রে দেখো CB বাহু আর DB বাহু সমান, CB বাহু DB বাহু সমান। তাহলে বোঝা গেল সর্বসম কিভাবে লিখতে হয়, যে কোনো এক দিক থেকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে A:B সমান 2:3। ওকে, অনুপাতের অঙ্ক A:B আছে আর B:C আছে, আর B:C আছে। A:B কত, 2:3, আর B:C কত, 3:4। আচ্ছা, B এর মান তো সমানই দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে 2:3:4, 2:3:4, অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন দেখো, A 11 দিনে, B 20 দিনে এবং C 55 দিনে একটি শাড়ি রং করতে পারে। ওকে, ABC, A 11 দিনে, B পারে 20 দিনে আর C পারে 55 দিনে। আচ্ছা, ভালো কথা। টোটাল কাজ আমি কত ধরে নেবো এখানে, পুরোটা পরে পড়ছি, আগে টোটাল কাজ কত ধরবো আমি, এদের লসাগু সেটা কত। আচ্ছা, 5 এবং 55, 220। টোটাল আমার লসাগু কত হয়ে গেল, 220। এটা ছিল তাদের দিন, তাহলে তাদের এক এক দিনের ক্যাপাসিটি কত করে হবে, A কাজ করে 20 ইউনিট করে, B কাজ করে হচ্ছে তোমার 11 ইউনিট করে, আর C কাজ করে তোমার 4 ইউনিট করে। ঠিক আছে, A কাজ করে 20 ইউনিট করে, B কাজ করে হচ্ছে তোমার 11 ইউনিট করে, আর C কাজ করে 4 ইউনিট করে। আচ্ছা, যদি তারা স্বাধীনভাবে কাজ করে মানে বলতেছে ইন্ডিপেন্ডেন্টলি, মানে এককভাবে কাজ করে, কাজটি শেষ হওয়া না পর্যন্ত যদি A B কে প্রতি বিজোড় সংখ্যার দিনে এবং C কে প্রতি জোড় সংখ্যার দিনে সহায়তা করে। বিজোড় সংখ্যা কোনগুলো, 1, 3, 5, 7 বিজোড়, আর জোড় সংখ্যা 2, 4, 6, 8 এগুলো। বলেছে A B কে সাহায্য করবে প্রতি জোড় সংখ্যার দিনে, মানে প্রথম দিন করবে 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4, 5, 6 এরকম করতে করতে দিন আছে। প্রথম দিন কে কে কাজ করবে, যদি A B কে প্রতি বিজোড় সংখ্যার দিনে, বিজোড় সংখ্যা কোনগুলো, প্রথম দিন কে করবে A B, তৃতীয় দিন কে কাজ করবে A B, পঞ্চম দিন কে কাজ করবে A B। বিজোড় সংখ্যার দিনগুলোতে কে কে কাজ করবে A B, আর জোড় সংখ্যার দিনগুলোকে C কে প্রতি জোড় সংখ্যার দিনে। A কিন্তু ডেইলি কাজ করে যাচ্ছে, তাহলে A প্লাস C, তাহলে কত দিনের মধ্যে কাজটি সম্পন্ন করা যাবে। আচ্ছা দেখো, প্রথম দিন যদি A আর B কাজ করে, তাহলে এদের টোটাল কাজ কতটা করবে, এর কত 20টা করে কাজ করে, আর B কত করে 11টা করে, তাহলে টোটাল 20, 10, 31 করে। আর A আর C কত করে, A করে 20টা আর C করে কটা, 4টে। তাহলে টোটাল কত হয়ে গেল, 20 আর 4, 24। তাহলে প্রতি দুদিনে তারা কত ইউনিট করে কাজ করে, 31 আর 24 টোটাল 55 ইউনিট করে কাজ করে। প্রতি দুদিনে তারা কত ইউনিট করে কাজ করছে, 55 ইউনিট করে। আমার কাজ করতে হবে কত ইউনিট, টোটাল 220 ইউনিট। এর কত গুণ, এটা 4 গুণ, তাহলে এরও 4 গুণ করে দাও, গুণ 4। তাহলে টোটাল কত দিন সময় লাগবে আমার, 8 দিন। সঠিক উত্তর কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের 25টা কোশ্চেন, যেটা 17ই আগস্ট শিফট 3। এর আগের দুটো ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে 17ই আগস্টেরই, প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের। তো প্লে লিস্ট করা আছে এবং চ্যানেলের লিঙ্কও তোমাদের দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই পুরো ভিডিওটার যে PDF সেটা তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর কাল থেকে তোমাদের শুরু হচ্ছে ট্রিগনোমেট্রি, পুরো বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওগুলো দেখো।
তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।